উলামা ইকরাম ও ফুজুল ইজাম, আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। সময় যেহেতু সংক্ষিপ্ত, উক্ত হাদিসের আলোকে দু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আজিজ। সংক্ষিপ্ত হাদিসের আলোকের বিষয়বস্তু হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি মানুষ যাদের সাথে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের প্রতি দয়া না করেন, কেউ বাঁচতে পারবে না। তিনি দয়া করেছেন বলে আমরা এখানে আসতে পেরেছি, তিনি দয়া করেছেন বলে কথা বলার সুযোগ পেয়েছি। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সর্বক্ষেত্রে আমাদের দয়ার প্রয়োজন। এখানে আল্লাহ নবী কথা বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু আহাদুন মিনকুম আমালুল জান্নাহ ওয়া লা ইয়াজিদু মিনান নার ওয়া লা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জান্নাতে যেতে পারবে না। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। ইবাদতের জগতে যত আমল রয়েছে আমি আপনি করছি, আমি আপনি ভাবি যে আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবো, জি না। লা ইয়াদখুলু আহাদুন মিনকুম আমালুল জান্নাহ, তোমাদের কেউ আমল করে জান্নাতে যেতে পারবে না। আমি আপনি মাঝে মাঝে ভাবি সালাত, সিয়াম, যাকাত, যত ইবাদত আছে সবকিছু আমরা করে থাকি, বিনিময়ে জান্নাতে যাবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ওয়ালা আনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমতেই জান্নাতে যেতে হবে। যদি আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে, যদি মায়া করে, তিনার করুণা যদি আমার প্রতি বর্ষণ হয়, তবে আমরা জান্নাতে যেতে পারবো। কি আশ্চর্য কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু সংখ্যক মানুষ, যারা তিনজন মানুষ যাদেরকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনজন মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহ খাতাকে ক্ষমা করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, দয়ার দৃষ্টিতে আল্লাহ তাদেরকে তাকাবেন না, দেখবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যদি আমার সাথে কথা না বলেন, সেটাই তো একটা শাস্তি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার সাথে আপনার সাথে কথা না বলে, জান্নাতে যাবেন কিভাবে? জান্নাতের প্রত্যাশী সবাই, অথচ রাসূল বলছেন জান্নাতে তিন মানুষ যেতে পারবে না। তাদের মধ্যে এক ব্যক্তি, যাদের শাস্তি সম্পর্কে রাসূল আগে বলছেন, যাদের সাথে কথা বলবেন না, দয়া দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহ খাতা ক্ষমা করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি। চারটি কথা আল্লাহ নবী বলেছেন। কথা না বলা, না তাকানো, ক্ষমা না করা, আবার তাদের জন্য শাস্তি। কারা ওরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শাইখুন জান, বৃদ্ধ বয়সে যারা জিনা করে। মানে এই হাদিসটা আজকে 1400 বছর আগে বলছেন, তার মানে এই পাপগুলো মানুষ করবে। পাপের একটা পর্যায়ে আছে, যুবক যৌবনে তারা পাপ করতে পারে। মানুষ শান্তি এসে, জীবন শেষ এসে, বৃদ্ধ অবস্থায় যারা পাপ করে, এই জিনা যারা লিপ্ত হবে, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না, ক্ষমা করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। শাইখুন জান এক নম্বর হচ্ছে বৃদ্ধ এবং বৃদ্ধ অবস্থায় যারা জিনা করে। সমাজের অহরহ মানুষ আছে, জিনা কাজে মানুষের পাপ মনে করে না, এটা কোনো পাপই না। জিনা যে একটা পাপ, ভয়াবহ পাপ, কাবিরা গুনাহ, এটাকে মানুষ পাপই মনে করে না। যে যেন দেখাচ্ছে মানুষের পাপের সাথে জড়িত হচ্ছে। কি যুবক, কি বৃদ্ধ, একেবারে বুড়া, সবচেয়ে মানুষ এই পাপের সাথে জড়িত। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন সকল, আমিন। দুই, ও মালিকুল কাযযাব, দায়িত্বশীল যে কোনো ব্যক্তি, দায়িত্বের ভিত্তিতে যারা মিথ্যা কথা বলে, মিথ্যার ভিত্তিতে যারা দায়িত্ব পালন করে, সে যে কেউ হতে পারে। মসজিদের সভাপতি হতে পারে, হেডমাস্টার হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, সাধারণ একজন মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে। যে ব্যক্তি মিথ্যার উপর ভিত্তি করে দায়িত্ব পালন করে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে দয়া দৃষ্টিতে তাকাবেন না। মিথ্যা আমার একটা পাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াকুল কাযিবা ফা ইন্নাল কাযিবা মুজাহিদুল ঈমান
ওহে মানুষেরা, তোমরা এই পাপ থেকে বেঁচে থাকো, মিথ্যা নামক জঘন্য পাপ থেকে বেঁচে থাকো। মানুষের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, মানুষের ঈমানকে নষ্ট করে, মানুষের ঈমানকে ড্যামেজ করে দেয় এই পাপ, মিথ্যা নামক পাপ। দায়িত্বশীল ব্যক্তি যে কোনো পর্যায় থেকে দায়িত্ব পালন করবে মিথ্যার ভিত্তিতে, তাকে তার জন্য শাস্তি। 3, ওয়াইদুল মুস্তাকবির, গরিব শ্রেণীর মানুষ যারা গৌরব করে, অহংকার করে, তাদের সাথে আল্লাহ পাক কিয়ামতের দিন দয়া দৃষ্টিতে তাকাবেন না। তবে কি আপনি কি মনে করছেন যে আল্লাহ পাকের কোনো দয়া নেই? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতুন রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি দয়া। আনজালা মিনা রাহমাতুন ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াইন, একমাত্র একটা ভাগ, 100 ভাগের 1 ভাগ তাম পৃথিবীর যত মানুষ, যত জিন, যত কীটপতঙ্গ, যত জীবজন্তু রয়েছে সমস্ত কাছে ভাগ করে দিয়েছেন। ওয়াবিহা ইয়াতাআতাফুনা ফিহা ইয়াতাআতাফুনা ওয়াবিহা ইয়াতারাহামুনা ওয়াবিহা তা'তিবুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। ওই 1 ভাগের দয়ার কারণে সবচেয়ে ইতরসুরের আপনার পানি, সবচেয়ে নিকৃষ্ট পানি, সবচেয়ে হিংস্র পানি তার বাচ্চাকে আদর করে থাকে, মহব্বত করে থাকে। প্রত্যেকটা মা, সে যে কোনো স্ত্রী হোক না কেন, যে কোনো পর্যায়ে হোক না কেন, তার সন্তানের যথেষ্ট পরিমাণ ভালোবেসে থাকে। কেন? ওই 1 ভাগ দয়ার বদৌলতে রহমাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা রহমত আল্লাহ কাছে রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহি ইবাদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, এই 99 ভাগ রহমত আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষকে দান করবেন। এত দয়া সাগর হরফ, তারপর আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদের সাথে দৃষ্টিতে দয়া দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে আপনি কথা বলবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই 3 শ্রেণীর মানুষ আরো রয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ পাকের দয়ার আমরা প্রত্যাশী হই। দয়া যদি পেতে চাই, এই 3 শ্রেণীর যে পাপের কথা বলা হলো, যারা বৃদ্ধ অবস্থায় জিনা করে, দায়িত্ব পালন করে মিথ্যার ভিত্তিতে, এবং যারা গরিব মানে গৌরব করে, অহংকার করে, এই 3 শ্রেণীর মানুষ থেকে আমরা হেফাজত থাকি, আমরা দূর থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমি শুরুর পূর্বে 1 মিনিট কিন্তু চলে গিয়েছে। আমার একটি মিনিট কোনো অংশেই পার্লামেন্টে যেভাবে সেকেন্ডের মূল্য রয়েছে, কিন্তু তা খুব কম মানুষই বুঝে, যারা সেখানে থাকেন এবং যারা এগুলো নিয়ে গবেষণা করেন। আমি যদি আপনাকে বলে দিই 1 সেকেন্ডের মূল্য 3 লাখেরও বেশি, আপনি চিৎকার দিয়ে উঠবেন কোন কি, কারণ আপনার কাছে এটা অবিশ্বাস্য, বিকজ আপনি জানেন না। সুতরাং যারা এই যে এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন এবং শুধুমাত্র শেষে এসেই বাঘ বসাবেন এবং দৌড়ে চলে যাবেন, এরকমটি না করে আজকের এই মাহফিলের এই আয়োজনকে সফল করুন। এবং যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং কথা বলছেন, আপনারা একটু শান্তক্ষান্ত হয়ে অনলি 10 মিনিট যে সংক্ষিপ্ত কথা আমি তা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহুল মুস্তাআন। আমার বন্ধুরা, শুরুতেই বলছি আমরা কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন পর্যন্ত যে অবস্থায় বাঁচিয়ে রেখেছেন, কৃতজ্ঞতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুরা, দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সব সময় সহিহ আকীদার মানুষ, আমরা বলি, আমরা ধারণ করি, আমরা চেষ্টাও করি। আপনারা কি জানেন, একটু কথা বলবেন যে সুন্নাহরও সুন্নাহ রয়েছে। একটু শব্দটা আমার সাথে রিপিট করুন, 2-1 জন হলেও। সুন্নাহরও কি রয়েছে? সুন্নাহ রয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? সুন্নাত আমরা যে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই সুন্নাহরও কি আছে? সুন্নাহ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উদাহরণ দেই। যেমন তিনি কি করতেন? তিনি জোহরের পূর্বে 2 রাকাত করে সুন্নাত পড়তেন, তাহলে নামাজটা হলো সুন্নাহ। আর তিনি যে 2 রাকাত পড়ছেন, এটা হলো সুন্নাতের সুন্নাহ পদ্ধতি। ঠিক আলোচনা যখন আমরা করি, যেখানেই হোক, খুতবা থেকে শুরু করে এমনকি 2 বন্ধু যদি একসাথে বসে থাকি, আমাদের এই আলোচনারও একটা সুন্নাহ পদ্ধতি থাকতে হয়। এবং যখন আমরা জনসম্মুখে আলোচনা করব, সহিহ আকীদার ভাইদের প্রতি, আমি বড়দেরকে তো আর শেখাতে পারবো না, যারা আমার জুনিয়র বা আমার সমপর্যায়ের সহকর্মী রয়েছেন দেশব্যাপী, অন দ্য ক্যামেরা আমি আপনাদেরকে বলতে চাই, আমার আপনার আলোচনাগুলো যেন আগে থেকে এমন ভাবে সেট করা হয় যা যুগের সাথে, সময়ের সাথে, মানুষের সাথে
লেগে যায় এবং বর্তমান পরিস্থিতির উপর। তাই তো রব্বুল আলামিন কসম করে বলেছেন, আল কুরআনুল কারীমের 30 নম্বর পারার 103 নম্বর সূরার দুটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমার বন্ধুরা সবাই কম বেশি যারা কুরআনও পড়তে পারেন না হয়তো এই সূরাটুকু জানেন। আল্লাহ বারি তাআলা এইভাবে বলেছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ কসম করে বলছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সময়টা কি, আপনি সবার আগে এই যে কাজটা আমিও করে থাকি, একটা ঘড়ি বের করবেন, যতটুকু যদি সামান্য লেখাপড়াও থাকে মোবাইল বের করবেন, দেখার চেষ্টা করবেন সময়। মানে আমাদের মাইন্ডসেট আধুনিক তথ্য প্রযুক্তি এবং বৈশ্বিক যে আমাদের যে পরিবর্তন ডে বাই ডে, আমরা সময় বলতে শুধুমাত্র ঘড়ি বা 1 = 24 আওয়ার্স এই সংখ্যাগুলোই আমরা জানি যে একদিনে 24 ঘন্টা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো টাইম বুঝান, বিশেষ করে সময়ের শপথ বুঝান, তখন কিন্তু এটা 24 ঘন্টার মধ্যে আবর্তন বা বিবর্তন নয়। এই সময়টা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা এজন্য যে আমাদের এই পৃথিবীতে আমরা যে সৌরজগতেরকে বেষ্টন করে যে রয়েছি, আমাদের যে গ্রহ এবং উপগ্রহ রয়েছে তার মধ্যে একটি চাঁদ এবং একটি সূর্য। এই গ্রহের মধ্যে আমাদের হিসাবে দিন এবং রাত, অন্যান্য গ্রহের মধ্যে এর ব্যতিক্রম। আপনি যদি কখনো চাঁদে বসবাস করতে পারেন, চাঁদে প্রায় আমাদের 2 বছর সমান 1 বছর। আমাদের কয় বছর? 1 বছর, 365 দিন না? চাঁদে এর দ্বিগুণ যদি আপনি কখনো সেখানে বসতি স্থাপন করতে পারেন। কেন সেগুলো বলার সময় নেই। মূল কথা হলো রব্বুল আলামিন সময়ের শপথ করেছেন বিকজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে 3 কাল সমান। তিনি অতীত, তিনি বর্তমান, তিনি কি ভবিষ্যৎ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ছোট্ট সূরায় মাত্র 4টি আয়াতে কয়েকটি বাক্য দিয়ে তিনি যখন শুরুটায় শপথ করেছেন, বলেছেন ওয়াল আসর, আমি সময়ের শপথ করে বলছি তোমরা আমার প্রতি আস্থা রাখো। অবশ্যই পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত, যেদিন তোমার কানে আয়াত পৌঁছাবে, আয়াত নাম্বার 2, সেদিন থেকে মনে রাখবে ইন্নাল ইনসানা লাফি খুসর। তুমি যতটাই স্বাচ্ছন্দ্যে থাকো না কেন, যতটাই সফলতা তোমাকে স্পর্শ করুক না কেন, তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে তুমি ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা অনেকে কিন্তু আমাদের নিজেদের লসটা খুঁজে পাই না। ধরুন আমরা কয়েকজন বসে আছি, কেউ ব্যবসায়ী, কেউ কর্মকর্তা, কেউ কর্মচারী। 3 জনকে যদি জিজ্ঞেস করি আপনার লাভ আর লস সম্পর্কে, তাহলে ব্যবসায়ী বলবেন যে আমার এত টাকা ক্ষতি হয়েছে, কিন্তু চাকরিজীবী সে তার বেতনটা নিয়মিত পেয়ে যাচ্ছে, তো তার কাছে মনে হতে পারে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যেমন বর্তমানে যে পরিবেশ চলছে, আমার অনেক কিছু বলার ছিল, আমি আমার সময়ের মধ্যে থাকবো এবং আমি একটি বিষয় শেষ করব। 10 মিনিটের মধ্যে আমি একটি বিষয় শেষ করব, ফলে কতটা সংক্ষিপ্ত হবে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ এই যে কথা যে রব্বুল আলামিন সময়ের শপথ করে বুঝালেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, আমি আপনাকে যদি একটু প্রশ্ন করি, প্রশ্নটা শুনতে একটু অকওয়ার্ড লাগবে, আমি আপনি কি মানুষ না? তো মানুষ না, তো আল্লাহ বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত না, এটার মধ্যে কি আমি বাদ পড়ে গেছি? আপনি বাদ পড়ে গিয়েছেন না, আমরা কেউই বাদ পড়ে যাইনি। তো আমাদেরকে এখন ক্ষতিটা খুঁজতে হবে। আলোচনা 2টা পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টে যাব না কারা লাভবান, আমি শুধু কারা ক্ষতিগ্রস্ত তারা বলবো। আজকে আমরা সফলতা অর্জনের জন্য অবশ্যই চাই যাতে আমাদের পদ, পদবি এবং ক্ষমতা টিকে থাকুক দুনিয়াতে, এবং আমরা যারা পদ, পদবি এবং ক্ষমতার বাহিরে আছি দীর্ঘকাল ধরে, আমরাও চাই ক্ষমতায় যেন আমরা আসতে পারি। এখন এই যে ঠান্ডা মাথায় বুঝুন, আমি যেখানে বসে আছি শুধু এই চেয়ারটা হচ্ছে মাইকের সামনে একটা। এখন চেয়ার হলো একটা, ক্যান্ডিডেট যদি হয় হাজারো, তাহলে অবশ্যই এই চেয়ার নিয়ে টানাটানি হবে। এক পর্যায়ে এই চেয়ারের পা এমনকি স্টেজ সহ ভেঙে যাবে। আমরা যদি কল্পনার আকারে চিন্তা করি, আমাদের এই চেয়ারগুলোর জন্য এত লাফালাফি, এত দাপাদাপি যে স্টেজ তথা দেশ, আমাদের আর দেশ ভেঙে যাচ্ছে, কিন্তু তবুও যে কোনো মূল্যে আমরা থাকতে চাই কিংবা আমরা যেতে চাই।
আমরা এটা বোঝার চেষ্টা করছি না যে আমরা আসলে কতটা ক্ষতির মধ্যে রয়েছি। বিকজ আমাদের মন বলে আমাদের লাভ হচ্ছে দুনিয়াতে টিকে থাকা, দুনিয়াতে বেঁচে থাকা, যদি এখানে আমরা খুব একটা বেশি দিন থাকতে পারবো না। রব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 16 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তারা মনে করত এবং বলতো ওয়াকালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা আইন্না লামাবউসুন, আমরা যখন মরে যাব, আমাদের যখন হাড়গোড় গুলো পড়ে থাকবে, এটা কি পসিবল যে আমরা আবার আল্লাহর দিকে ফিরে যাব? এই চিন্তা, এই চেতনা ঠান্ডা মাথা ভেবে দেখুন তো, আমরা যারা অতিরিক্ত দুনিয়ার জন্য কামড়া কামড়ি করছি, লাফালাফি করছি, ফালাফালি করছি, কাটাকাটি করছি, বাস ট্রাক থেকে শুরু করে জনগণের ধন সম্পদ মাল ক্ষতি করছি, যে কোনো ভাবেই আমাদেরকে আজকে বুঝতে হবে আমাদের এই সবগুলোর পিছনে কোন এমন স্বার্থ জড়িয়ে আছে। আপনি তর্কের খাতিরে বলতে পারেন যে আপনি কি বুঝবেন আমাকে উদ্দেশ্য করে, যে আমাদের তো অবস্থা কি। আপনি তাহলে ভুল বুঝতেছেন। আমি আপনাদের অবস্থাকে ঘৃণা করছি না, এটাকে কটূক্তি করছি না। আমি বলেছি আপনার পন্থা নিয়ে ভাবার সময় এসেছে। আপনি কি জানেন গত 28 তারিখ থেকে শুরু করে এই অগ্নিকাণ্ডের পর 11 তারিখ পর্যন্ত দৈনিক গড় হিসাবে 5টি করে গাড়ি পুরানো হয়েছে। তন্মধ্যে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী 11 নভেম্বরের এর মধ্যে 94টি বাস, 3টি মাইক্রোবাস, 2টি ট্রাক, 1টি অ্যাম্বুলেন্স এবং 8টি মোটরসাইকেল সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যান এবং মালের। 2 নম্বর পয়েন্ট হলো BIISS এর গবেষণা অনুযায়ী জনাব মাহফুজ করিম তিনি রিসার্চ করে দেখিয়েছেন দৈনিক বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের এই দেশে যে বা যারাই যা করুক, আমি কিন্তু আবারও বলছি ওটা নিয়ে আমার কোনো কথা না, আমাদের ক্ষতি হচ্ছে 6,680 কোটি টাকা। ক্যান ইউ বিলিভ দিস? আমার হাতে সময় না, আমি আপনাদের এই এলাকাতে যে কয়জন আছেন একটা অঙ্ক করে নিয়ে আসছিলাম যে আপনাদের এক একজন বিদেশে গিয়ে, ইউরোপ আমেরিকায় গিয়ে যদি 50,000 করে টাকা দেন, 50 বছরের কামাইও একদিনের টাকা উঠবে না। সুতরাং আমার মূল বক্তব্য একটা জায়গায়, অনেকে হয়তো বা আমি জানি ওই এইরকম বক্তব্যে মেসেজ ভুল আসে, বিকজ আমার তো ওই রকম বলার একটা সুযোগটা হয়নি। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা অভিযোগ নয়, এটা একটা স্বাভাবিক বিষয়। আমি চাই সবাই আসুক, আমি তো 12 মাসে আপনাদের সম্মুখে থাকবো। আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই, আমি সাহস যোগাতে চাই আমার যারা জেনারেশন রয়েছে তারা যেন একটু মুখ খুলে এসব নিয়ে, তারা যেন আর তাওহীদের নামে আর বুকে হাত বাঁধার হাদিসগুলোকে একটু ডান বামে রেখে একটু যেন এদিকে যেন তাকায়। নাহলে আপনারা বুঝবেন না যে আপনি ভালোর নামে যেটা করছেন সেটাও মন্দ কিনা, অধিকার আদায়ের নামে কিংবা অধিকারের টিকে থাকার নামে আপনার এই পন্থাগুলো শরীয়তের সাথে যায় কিনা, আল্লাহকে আপনাকে অধিকার দিয়েছে কিনা। সর্বোপরি লাস্ট কোশ্চেন, আপনি যা করছেন জোর করে করেন কিংবা টিকে থাকার জন্য করেন, আপনি কি তা দ্বীন কায়েমের জন্য করছেন কিনা, আপনি কি তা এটা বাস্তবায়নের জন্য করছেন কিনা। যদি না করে থাকেন, প্রশ্ন একটাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে কি জিজ্ঞেস করবেন। সুতরাং আমি দোয়া করি এগুলোকে বুঝুন এবং স্টাডি করুন এবং অবশ্যই বড়দের পরামর্শ নিন। সালাফদের দিকে দেখুন, তারা এই সমস্ত সিচুয়েশনে কি নিয়ে কথা বলতেন। সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনের যেই রকম অবস্থা যা আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত ভয়াবহ পরিবেশ থেকে, শুনেন সবসময় একটা কথা বলি, প্রতিবেশীর ঘরে আগুন লাগলে হাততালি দিয়েন না, ভালো হয়েছে সালারা মরুক। ওই আগুন যে কোনো মুহূর্তে আপনার ঘরের বেড়ায় তিনি যখন লাগবে তা আপনাকে সহ ছারখার করে দেবে। নিজেকে বাঁচাতে হলে পাশের জনকে বাঁচাতে হয়, এটাই হচ্ছে দুনিয়ার নীতি। রব্বুল আলামিন আমাদেরকে ক্ষতিগ্রস্ত কারা নিজেরা নিজেদের মধ্যে অ্যানালাইসিস করার তৌফিক দান করুন, আমিন। আমি কথা দিয়েও 2 মিনিট বেশি নিয়েছি, আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ওইটা আমার স্বভাব, আমি সময়ের মধ্যে আলোচনা শেষ করে থাকি। আমি দোয়া করি আমাদের এই আয়োজনকে রব্বুল আলামিন কবুল করেন। সিরিজ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের যিনি সভাপতি সাহেব আছেন, বেশি কথা বলার নাই, ওনার পৃষ্ঠপোষকতায় ওনার যে ভার, আমি ভারই বললাম যেটাকে আমরা তার উপর দিয়ে দিয়েছি, উনি নিয়েছেন, আমরা দিয়েও দিয়েছি। এই ভারটা যেন সহ্য করে তাকে কেন্দ্র করে আমাদের স্বপ্ন যেন বিশ্বমান আরো বেশি যেন বাস্তবায়ন হয়, সেই তৌফিক তুমি দান করো, আমিন। আল্লাহ মসজিদ আর তীরে তাদের কমপ্লেক্সে পরিণত হয় তা তুমি তৌফিক দান করো, আমিন। আমি দোয়া করি রব্বুল আলামিন আমাদের সবাইকে শুভবুদ্ধির দান করুন এবং সংলাপের কোনো বিকল্প নাই, অহংকার করার দরকার নাই। রাষ্ট্রের জন্য, আমাদের
কল্যাণের জন্য রব্বুল আলামিন আমাদের যারা ঊর্ধ্বতন রয়েছেন প্রত্যেককে রব্বুল আলামিন সহি বুঝ দান করে ঐক্যমাত্র একটি দেশ, একটি জাতি, একটি গোষ্ঠী হিসাবে আমরা যেন আবারও মাথা দ্বারা কঠোর করে দাঁড়াতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।